হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখুন বেশ খানিকটা কিচেন ওয়েস্ট নিয়ে আমি চলে এসেছি। আর এই যে বালতির অনেকটা জায়গায় ফাঁকা হয়ে গেছে, এই যে সেদিন দেখিয়েছিলাম প্রায় ভর্তি হয়ে গেছিল। তো যত ওটা ডিকম্পোস্ট হবে আস্তে আস্তে বসে যাবে, আবার আমি ওপর থেকে যে এইভাবে দিতে থাকবো। তো আজকে আমাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ই। আর বিভিন্ন রকম প্রশ্ন এই বিষয়ে এখন প্রত্যেক দিনই বেশ আমার কিছু বন্ধুরা করছেন। সেটা হচ্ছে এই সময়ে যে কি বীজ বপন করব আমরা। অনেকে বীজ বপন করছেন, উঠছে না, বা কোন বীজগুলো বসানো যেতে পারে। তো এই যে সময়টা, এখন না শীতের বীজ না গরমের বীজ, এই রকম একটা সময় কি বসাবো আমরা কিছুতেই বুঝতে পারি না। তো এই সময়ে শীতের বীজ বসানো ভালো হবে না গরমের বীজ বসানো ভালো হবে, এই একটা দ্বন্দ্ব কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। কারণ দেখুন, শীতের এই যে শেষ হয়ে আসছে প্রায়, আর কয়েকদিন পরেই কিন্তু প্রচণ্ড তাপ হয়ে যাবে। এই যে দিনের বেলাতে আবার রাত্রে শিশির পরে রাত্রে বেশ ঠান্ডা পড়লেও দিনের রোদটা কিন্তু বেশ তেজি হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার এই যে গ্লাডিওলাস ফুটতে শুরু করেছে, আর রোদে কিছুতেই কালারটা আমি ঠিকঠাক দেখাতে পারছিলাম না আপনাদের। তো ওটা বেরিয়েছে হলুদ, আর এটা বেরোচ্ছে মেরুন। মেরুন রানিও বলতে পারেন, একটু মনে হচ্ছে ফুটে যাওয়ার পর রানিই হবে। তো এই যে যা বলছিলাম, এই যে গরমের দিনের বেলাটা প্রচণ্ড রোদ থাকে আর রাতের বেলাটা শিশির থাকে। তো আমাদের গরমের সবজির জন্যে কিন্তু শিশিরটা একদম ভালো না, আবার শীতের সবজির জন্যে রোদটা ভালো না। কীরকম প্রবলেম বলুন, তাহলে কোনটা আমরা বসাবো? তো একটা ভীষণ দ্বন্দ্ব তো আমাদের থাকেই। তবে আমি বলবো যে এখন এই সময়ে গরমের বীজটা বপন না করাই ভালো। কিন্তু গরমের বীজ বসানোর সময় আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তবে এখনও কিছুটা শীতের বীজ আমরা বপন করতে পারি। সেটা হচ্ছে এই যে শাক জাতীয়, তো যে কোনোই আপনারা বসাতে পারেন। এই যে ছোলার শাক, যেমন এটা খুব সুন্দর হবে। ছোলার শাক, সর্ষে শাক, তারপরে আপনারা বসাতে পারেন মটর শাক, তারপরে পনকা শাক, ধনেপাতা বসাতে পারেন। তো এই রকম যে টাইপের জিনিসগুলো, সেগুলো এখনও বসানো যেতে পারে। তো এখনও মোটামুটি 1.5 মাস মতো আমরা শীতটা 1.5 মাসও পাবো না, তারও একটু কম পাবো। তার মধ্যে যদি খুব ভালো করে কেয়ার করে গাছ বাড়িয়ে ফেলা যায়, তবে কিছুটা সবজিও সেখান থেকে পাওয়া যায়। তবে এই যে একজন বন্ধু আমার শিমের কথা বলেছেন, শিম যদি এখন বসানো হয় পেতে পেতে কিন্তু একদম গরম চলে আসবে। আর গরমের শিম খুব একটা ভালো হতে চায় না, শিমের কোয়ালিটিটা অতটা ভালো হয় না। আর শীতের শিমের যে টেস্ট, গরম এসে গেলে কিন্তু সেই টেস্টটাও আর পাওয়া যায় না। তবে এখন তো সারা বছরই সব সবজিই হয়, সেই ক্ষেত্রে এই যে 1.5 মাস ভরে যদি গাছটাকে আপনি সুন্দরভাবে বাড়িয়ে নিলে কিছুটা পাওয়া যাবে। আর এইদিকে আমার বাঁধাকপিগুলো কিন্তু একেবারে বেঁধে সুন্দর রেডি হয়ে গেছে। তবে এখন আর কপি গাছ বসানোর সময় নেই, আশা করছি চারাও আর বাজারে হয়তো পাওয়া যাবেও না। আর আমি বসিয়ে দিয়েছি 10-12 দিন আগে ফুলকপি, সেগুলো কিন্তু বেশ ভালোই বাড়ছে। তো সে ফুলকপি এত দেরিতে আমি কখনো বসাইনি, আশা করছি পাবো। সেটা যখন আমার বাগানে হবে তাহলে আগামী বছর থেকে আপনাদের সিওরিটি দিতে পারবো যে ওই সময়টা বসালেও ভালো ফুলকপি পাওয়া যাবে। তো আর এই যে আলুর শাক আপনারা বসাতে পারেন। আলু এখন আর কতটা কী হবে বলা যাবে না, কিন্তু শাকটা সুন্দর হবে। যারা আলুর শাক খেতে ভালোবাসেন অবশ্যই বসাতে পারেন আলুর শাক। আর এইদিকে মেথি শাক বসাতে পারেন। এই দেখুন মেথি আমার এখনও হচ্ছে, আর মেথি শাকটা খুব তাড়াতাড়ি রেডি হয়, সেক্ষেত্রে মেথি বসানো যেতে পারে। পনকা শাক তো একবার হলেই যে ভেঙে ভেঙে ঘেলে প্রচুর হয়। আর এই যে এদিকে মটর শাকটাও আমার বেশ ভালোই হচ্ছে। এই সব জিনিসগুলো কিন্তু শীতের এখনও আমার মনে হয় খাওয়া যেতে পারে, বসানো যেতে পারে। কারণ শীত চলে গেলে, যেমন ধরুন এই যে মটর শাক, এটা একমাত্র শীতেই হয়। শীত চলে গেলে কিন্তু এইগুলো আর পাওয়া যাবে না। তো শীত থাকতে থাকতে আমার মনে হয় শীতের জিনিসগুলোই একটু ভালো করে আরও করে খাওয়া যেতে পারে। কারণ আমাদের দেশে তো শীত খুব একটা বেশি দিন থাকে না, আমরা অল্প দিনই পাই। বরং গরমটা কিন্তু আমরা অনেকটা পাই।
আর গরমেরও প্রচুর সবজি, গরমে তো আমরা গরমের সবজি করতে পারবই। তবে গরমের সবজি বসানোর সময় ওই যে বললাম দোরগোড়ায় চলে এসেছে, তো তার জন্য আপনারা এই যে মাটি তৈরি করে রাখতে পারেন, জায়গাগুলোকে অন্তত খানিকটা জায়গা ফাঁকা করুন যে যেখানে গরমের সবজি বসানো যাবে। তো সেটা এই মুহূর্তে না, অনেকে আমাদের বন্ধুরা এই যে বসাচ্ছেন কিন্তু বীজগুলো উঠছে না, সেটা কিন্তু অতিরিক্ত ঠান্ডাতে বীজ জার্মিনেট হতে চায় না। তো গরমের বীজ এত ঠান্ডাতে বসানো যাবে না, আর একটু পরে বসাতে হবে। আর প্রত্যেক বছরই এই যে ঠিক এই সময়টা এসে কিছু পিটুনিয়ার চারা বাগান থেকে পাই, এবারেও দেখলাম পাওয়া শুরু হয়েছে। আর ওই যে দেখতে পেলেন যে টবটা আমি বসালাম, ওটা পিটুনিয়ারই একটা চারা। তো একটুখানি ভালো করে বসিয়ে দিলাম, আর আবার দুটো টব নিয়ে নিলাম। এবারে চলুন দেখে নিই এই যে আমি গাছগুলো বসিয়েছিলাম ইমপেশেন্সের চারা, সেগুলোর কি অবস্থা, এগুলোতে আদৌ শেকড় হয়েছে নাকি। হ্যাঁ, এই দেখুন প্রচুর শেকড় হয়ে গেছে, খুব সুন্দর। এই যে চারদিক দিয়ে শেকড় বেরিয়েছে, একটা বেরিয়েছে মানে প্রত্যেকটাই কিন্তু তাহলে শেকড় বেরিয়ে গেছে। এই যে একটা গাছ আমার রয়েছে, ওখান থেকেই আমি চারা করে দেখুন কতগুলো গাছ বানিয়ে ফেলেছি। আর এইগুলো একটু বড় করে, এগুলো কিন্তু মোটামুটি আমি ওই মার্চ মাস অবধি ফুলটা পাবো। কিন্তু তখন এত রোদ এসে যায়, তখন আর গাছগুলোকে আমি ছাদে রাখি না। আমার সামনের দিকটা যেহেতু নর্থ ফেস, তো সামনে রেখে দিলে অনেক দিন এই ফুলগুলো আমি পাই, একদম সেই গরম পর্যন্ত। আর এই দিকে কবে উচ্ছের বীজ আমি এখানে দিয়ে রেখেছিলাম, দেখুন উচ্ছেগুলো কিন্তু ওঠেনি, বীজ আবার বসিয়ে রাখলাম, দেখা যাক গাছ বেরোবে নাকি বুঝতে পারছি না। আর এই দিকে দেখতে পাচ্ছি বেশ কুড়ি এসেছে গোলাপ গাছে। এই যে যেগুলো ওপরে নিয়ে এসেছিলাম রোদ পেয়ে, গাছগুলোর কিন্তু খুব ভালো চেহারা হয়েছে। আর যেগুলো নিচে রয়েছে সেগুলো অত ভালো হয়নি। আর এইদিকে আমার কপির চারাগুলোও খুব সুন্দর হচ্ছে। এই যে এইগুলোই লাস্টে লাগিয়েছি, দেখা যাক কত দূর কী হয়। আর আমার বেশ কয়েকজন বন্ধুরা জিজ্ঞাসা করছিলেন, এই যে বেগুনের যে ভিডিওটা দিয়েছি ওখানে কীটনাশকটা কী কীটনাশক ইউজ করেছি। তো মোটামুটি দেখবেন 5-7 দিনের মধ্যেই আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ঘরোয়া জিনিস দিয়ে আমি খুব সুন্দর একটা কীটনাশক তৈরি করেছিলাম। আর সেই কীটনাশক দিয়ে কিন্তু আমি দারুণ উপকারও পেয়েছি। তো আপনারা একটু চ্যানেলের পেছনে গিয়ে দেখবেন, থাম্বনেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঘরোয়া কীটনাশক লেখাই আছে। তো ওইটা ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যাচ্ছে। তো এটা যদি নিয়মিতভাবে ব্যবহার করা যায় তাহলে মনে হয় আমাদের বাগানে আর পোকার আক্রমণই থাকবে না। তো সেটা এবার থেকে আমি একটুখানি মেনটেন করার চেষ্টা করব। আর এইদিকে তো চলে এসেছি নিচে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিচে অ্যাজেলিয়াটা ফুটেছে একেবারে অপূর্ব হয়ে। আর এটা আমার ভীষণ প্রিয় একটা ফুল, আর একবার ফুটলে কিন্তু অনেক দিন বেশ লাস্টিংও করে। আর প্রচুর কুড়ি এসেছে গাছটায়। তবে আপনাদের বলছি, যদি আপনারা অ্যাজেলিয়া করতে চান, একেবারে ইজি কেয়ার, সেরকম কিছু কিন্তু কেয়ার লাগে না। আর এই যে প্রচণ্ড গরমের সময় খুব বেশি রোদে রাখবেন না, আর চেষ্টা করবেন গাছটাকে সিন্ডারে রাখার, কারণ যদি গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু ওটা মরে যাবে। আর এই যে আপনাদেরকে অর্কিডটা কবে থেকে দেখাচ্ছি বলুন, সেই কবে থেকে যে ফুটেছে আজ পর্যন্ত কিন্তু এই রকমই রয়েছে। দেখুন ফুলগুলো একই রয়েছে, মানে অর্কিড যদি একবার ফোটে তাহলে যা ফুল দিয়ে যায়, গাছটা যে কত দাম দিয়ে কিনেছিলাম সেটা আর মনে থাকে না। যেহেতু এই অর্কিডটা বেশ একটু দামেই ছিল। আর এই দিকে এই গোলাপটা দেখুন, এই গোলাপটা যে কি অপূর্ব লাগছে, এমনিতে আরও সুন্দর লাগছে, এখানে ঠিক করে আসছে না কালারটা। তো এই গোলাপটা নতুন এনেছে, তো এত সুন্দর দেখতে যে আমি আর গোলাপ আনার জন্যে ঝগড়া কি করব, বরং ওকে একটা থ্যাঙ্কসই দিলাম যে এত সুন্দর এনেছে। কারণ প্রচুর গোলাপ, এমনিতেই ওইগুলো যত্ন করতে পারছি না, তার মধ্যে আরও যে যখন নিয়ে আসে তখন তো অনেক সময় ঝগড়াও লেগে যায়। তো এটা সত্যিই ভীষণ সুন্দর, আর ওটা আমিও যদি দেখতাম না এনে আর পারতাম না। আর এইদিকে একটা একটা করে জবা ফুটেই যাচ্ছে। তো এই যে সামনেটা বেশ একটু ফুল ফুল হয়ে আছে, দেখতেও ভালো লাগে।
এসে দাঁড়ালেও এই জায়গাটা ভাল লাগে। তবে যদিও এবার গত বছরের মতো অত সুন্দর গোলাপ হয়নি, তবে কিছু কিছু ওই নাই মামার থেকে কানা মামা ভালো, ওই রকম হয়েছে ব্যাপারটা। কিছুটা ফুটছে, আর ছাদে যেগুলো নিয়েছি সেগুলো একটু শেষবেলাতে মনে হচ্ছে ভালোই ফুল দিয়ে যাবে। আর এখানে এই ফুলটাও খুব সুন্দর হয়েছে। যখন খুলছিল তখন আরও দারুণ ছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে এই লাল গোলাপটার কিন্তু অপূর্ব কালার। গত বছর এই যে গোলাপটা হয়েছিল সবাই বাইরে থেকে দেখে বলতো মনে হচ্ছে যেন পদ্ম, আর সত্যি সত্যি এর পাপড়িগুলো এমনভাবে সাজানো থাকে দেখতে যেন মনে হয় পদ্ম ফুল। ভীষণ সুন্দর একটা ভ্যারাইটি। তো এবারে অতটা ভালো হয়নি গাছটা। তো আমার এক বন্ধু এই যে গোলাপ গাছের যত্ন শেয়ার করতে বলেছ, আসলে গোলাপ গাছের এত রকমের যে খাবার, এইবারে কিন্তু আমাদের এতটা যত্ন করা হয়নি, আমি বারবারই বলেছি। তো সেটাই যে একটা ভিডিওই বা অল্প সময়ে কিন্তু সম্ভব নয় বলা। যদি কেউ ভালোভাবে গোলাপ করতে চান তাহলে যে রোজ গ্রুপগুলো থাকে যেখানে এই শুধু গোলাপেরই ভিডিও দেয়, সেখান থেকে আপনারা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারেন গোলাপের। আর এই যে আমার যে বিভিন্ন রকমের ভিডিও, সবজির ভিডিও, এর মধ্যে এইভাবে গোলাপটা শেয়ার করা সত্যিই খুব মুশকিল। আমি চেষ্টা করেছি দু একবার, কিন্তু সেটা আমি শেষ পর্যন্ত আর কন্টিনিউ করতে পারিনি, কারণ গোলাপের ভিডিও করলে কিন্তু শুধুমাত্র গোলাপই দেখাতে হবে। আর যদি নর্মাল কেয়ারে আপনারা করতে চান, গোবর সার বেশি করে দিয়ে মাটিতে বসিয়ে খোলের সার দিলেও কিন্তু খুব ভালো ফুল পাওয়া যায়। আর যেমন যেমন রোগ ধরবে সেরকম তখন পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এসব ইউজ করতে হবে। তাছাড়া রিপোর্ট করতে হয় কখন, কাটিং করতে হয় কখন, এই যে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো কিন্তু আমি শেয়ার করছি। আর এখানে দেখাচ্ছি নিচে যে কপিগুলো আমি বসিয়েছিলাম, দেখুন ওই কপিগুলোও বেশ ভালোই বাড়ছে। আর ওই যে সাদা সাদা যে খাবারটা, ওটা হচ্ছে প্রত্যেক দিনে চাল ধোয়া জল, তারপরে ভাতের মার, সেগুলো রেখে ওই যে নালাটাতে ঢেলে দেওয়া হয়। আর এইদিকে এই মূলোগুলোও যে আবার এত ভালো হবে সে তো আগে ভাবতে পারিনি। এখন দেখছি এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ ছিল, সেখান থেকেও খুব সুন্দর মূলো হচ্ছে। আর যদি কেউ খুব সহজে একটা সুন্দর ফুল পেতে চান, তাহলে তাদের করতে হবে পাথরকুচি। এই দেখুন কি দারুণ! আমি কিন্তু এটার কোনো খাবার দিইনি, কোনো যত্ন করিনি, একপাশে ওই যে পড়েছিল। আর এখন দেখছি গাছ ভর্তি করে ফুল আসছে। আর এই ফুলটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা ফুল, খুব ভাল লাগে। আর এবারে চলুন এই যে আমার বড় ছেলের স্কুলের বাগানটা একটু আপনাদের দেখিয়ে দিই, এটা আর শেয়ার না করে পারলাম না। আর প্রত্যেক বছরই যখন আমি এই সময়টা স্কুল যাওয়ার প্রয়োজন পড়ে, আমি তো প্রথমে গিয়েই যে বাগানটাই একটু দেখে নিই, ঘুরে নিই। আর আজকে ভিডিও করার সুযোগটা এই কারণে ছিল যে আজকে কোনো সেরকম মিটিং ছিল না, কোনো ভিড় ছিল না। যেটুকু কাজ করছেন প্যারেন্টসরা ওই গিয়ে করে চলে আসছেন। তো দেখলাম কেউ নেই, একেবারে ফাঁকা। আর এই দিকটা হচ্ছে ওদের পেছন দিকটা, মানে এন্ট্রান্স দিক, কিন্তু ক্লাসরুমগুলো একেবারে ওই দিক নয়, বিল্ডিংগুলো ভেতরের দিকে। তো এই দিকে তো কেউ নেই, আমি সেই সুযোগে একটুখানি ভিডিও পারমিশন নিয়েই করলাম। আর এখানে প্রধান আকর্ষণ থাকে আমার যাওয়ার সবজি, প্রচুর পরিমাণে এখানে হয় প্রত্যেক বছর সবজি। আর সেই সবজির চেহারা দেখলে তো একেবারে মনটা ভরে যায়। তো এবারে দেখলাম সবজিটা একটু কম, তবে যেগুলো হয়েছে দেখার মতো। এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্রোকলি, প্রচুর পরিমাণে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তারপরে মটর শাকটা দেখে তো মনে হচ্ছিল আমি তুলতে চলে যাই। আর হয়েছে খুব সুন্দর গাজর। তো প্রত্যেক বছর এসে কিন্তু ওই সবজিটা দেখার আমার ভীষণ একটা নেশা থাকে। বিভিন্ন রকমের সবজি থাকে এই রোটারিটার ভেতরে, আর ফুল তো অজস্র পরিমাণে থাকেই। আর এই যে বড় ছেলে এবারে বোর্ড পরীক্ষা দেবে আর বেরিয়ে যাবে স্কুল থেকে। তো এই এই জায়গাটায় আমাদের যে পুরনো বন্ধুদের কত স্মৃতি রয়েছে, আমরা কত যে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। ওদের যখন স্পোর্টস হতো আমরা সবাই মিলে গিয়ে ভীষণ মজা করে অনেকটা করে সময় কাটাতাম। তবে ছোট ছেলেও আছে, তবে দিন যাওয়ার সাথে সাথে জীবনটা মানুষের একটুখানি চেঞ্জ হয়ে যায়।
এখন কিন্তু সেই এনার্জি নিয়ে আমরা যেটা করতাম ছোট ছেলের বেলাতে এতটা আর যাওয়াই হয় না এখন। ওই প্রয়োজনে যেটুকু সেইটুকুই যাই। তো এটুকু আমার ভিডিওতে থেকে যাক। অনেক বছর পরে যখন এটা দেখব পুরনো স্মৃতিগুলো একেবারে যেন চনমনে হয়ে উঠবে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।